সোমবার ঘরে ঘরে যখন মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে, তখন বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের পাপিলা মাঝেরহাটি গ্রামে নেমে এসেছে হতাশার ছায়া। চারদিকে জলমগ্ন ঘরবাড়ি থেকে চাষের জমি, সবই জলের তলায়। তাই এবছর গ্রামে হবে না লক্ষ্মী পুজো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা 4 থেকে 5 মাস ধরে তারা জল যন্ত্রণায় ভুগছেন। বন্যার জল নামেনি, আর প্রশাসনেরও তেমন কোনো উদ্যোগ নেই বলেই দাবি করছে গ্রামবাসীরা। ফলে বহু পরিবারই খরচারা যারা রয়েছেন তাদের প্রতিদিনই নৌকা বা ভেলাতেই পাড়ি দিতে হচ্ছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, লক্ষ্মী ঠাকুরকে ঘরে আনবো কিভাবে, ঘরেই তো জল। তাই মন খারাপ গ্রামের প্রতিটি মানুষের। শত বছরের ঐতিহ্য এবছর ভেসে গেল জলের স্রোতে। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, সব জায়গায় জল নেই, কিছু কিছু বাড়িতে পুজো হচ্ছে বলে শুনছি, কিন্তু তাতে মন ভোলেনি গ্রামের মানুষদের। তাদের একটাই আক্ষেপ, মা লক্ষ্মীর এবছর পা রাখলেন না তাদের গ্রামে। আমাদের অবস্থা আজকে থেকে নয়, আমাদের এই অবস্থা জ্যৈষ্ঠ মাস থেকেই। জ্যৈষ্ঠ মাসে প্রথম থেকেই জল। আজকে লক্ষ্মী পুজো, তার আগে গেছে দুর্গা পুজো, আমরা বাচ্চা কাচ্চা জামা কাপড়ও কিনে দিতে পারিনি। আমাদের গ্রামে জল বলে আমরা পুজো করতে পারছি না। খুব খারাপ লাগছে, কিছু করার নেই। দেখি সরকার কি করে। সরকার অনেক কিছু করেছে, আমাদের জলের এই পরিবর্তনটা কেউ করতে পারেনি। সবাই পুজো দেখবে, মন টন খারাপ, কান্না করছে, মা ঠাকুর দেখতে যাব। আজকে লক্ষ্মী পুজো, তাও বলছে মা একটু পুজো দেবা না। আমি কি করে পুজো দেবো? আমরা 5 মাস ধরে জলের মধ্যে আছি। এবার জলে তো এখনো ডুবে আছে। তারপর আমাদের লক্ষ্মী পুজো হবে না, ঠাকুর আনবো কি করে যদি বেঁচে থাকি? সামনের বছর যদি জল না হয়। এই প্রতি বছরই আমাদের এই দুর্ভোগ ভুগতে হয়, কারণ এই পুজোর সময় আমাদের ছেলে মেয়ে কোনো বাড়ি আমরা ঠাকুর দেখতে যেতে পারি না। লক্ষ্মী পুজোর সময় আমরা কোনো বছরই মা লক্ষ্মীকে ঘরে আনতে পারি না, কারণ এই একই অবস্থা থাকে প্রত্যেক বছর। এই লক্ষ্মী পুজোর দিন আমাদের গ্রামবাসী কেউ কোনো পুজোই করতে পারবে না, কারণ এত জলের মধ্যে কি করে আমরা মা লক্ষ্মীকে ঘরে আনবো বলুন? সেই মাঘ মাসে গিয়ে মাঘী পূর্ণিমায় আমাদের পুজো করতে আমরা বাধ্য হই, কারণ মা লক্ষ্মীকে ঘরে পুজো না করলে আমাদের ঠিক ভালো লাগে না। তো এই কারণেই মন খারাপ হয়ে থাকে, কারণ এই মা দুর্গাকে আমরা কোনো বছরই একটু মুখ দেখতে যেতে পারি না, ছেলে মেয়েকে একটু জামা প্যান্ট কিনতে যেতেও পারি না। জল ছিল, এটা খুব সত্য। এবং জল নিকাশের জন্য যে পদ্মা এবং যমুনা এবং ইছামতি সংস্কার, সেটা তো মানে প্রশাসন থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই জানে যে এটা সংস্কার চলছে। এই সমস্যার সামনের দিনে থাকবে বলে আমাদের আর মনে হয় না। আমি নিশ্চয়ই খোঁজ নেব সেখানকার পরিস্থিতি কি, আর প্রতিনিয়ত সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ আছে। তবে এটাও ঠিক, ওখানে কিন্তু লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ কিন্তু মাঝারহাটি থেকেও আমার লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ হয়েছে। ম্যাক্সিমাম বাড়ি থেকে জল নেমে গিয়েছে। কোথাও হয়তো কারোর উঠোনে একটু জল আছে, কোথাও হয়তো রাস্তাতে জল আছে।